এ কপাল পোড়া, কার জন্য সম্পদ রাইখা যাও? সন্তান যদি দিনদার আল্লাহওয়ালা না হয়, সন্তান তোর জন্য তোর কবরের পাশে যায় দুই হাত তুইলা দুই চোখের পানি ছাইরা আমার মালিকের দরবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাও বুঝি তোর কপালে জুটবে না রে কপাল পোড়া। এ কবরের যাত্রীরা, দুনিয়ার ভিতরে এমন কোন জাতি নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, অন্যান্য বিজাতিটাও করে, কিন্তু মুসলমান আমরাও করি। কিন্তু বাজান আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি দুনিয়ার মধ্যে বুক ফুলাইয়া গলা টান কইরা কেউ কিন্তু দুনিয়ায় টেকতে পারে নাই। আমরা মুসলমান জাতি গলা ফুলাইয়া বুক টান কইরা আজকে দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বাইচা আছে। কপাল পুরানো, ভালো কইরা মনকে বুঝাও। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা, খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এর সে কপাল পুরার সারে জাহানে হইতে পারে। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু খুব চাকচিক্যময়। হ্যাঁ বাজান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের সঙ্গে দেখা করার জন্য আসলেন। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল আমার ভাই, আপনাদের কোন সময় সচরাচর আসেন না, এরকম সময় কেন আসলেন? আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর রাসূল আমার মালিক আমার বেহেশত ও জাহান্নাম দেখাইছে, ভিতরও দেখাইছে, বাহির পাশও দেখাইছে। হে আল্লাহর রাসূল, বেহেশতের চতুর্পাশে কাটার বেড়া, জাহান্নামের চতুর্পাশে মনোরম ফুলের বাগান। আরে আমার ভয় হয় আপনার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা বেহেশতে যখন ঢোকা শুরু করবে, কাটার গুতা লাইগা সইরা যায় নাকি আমার ভয় করে। আর জাহান্নামের চতুর্পাশে যেভাবে ফুলের বাগান তৈরি করা, এমন মনোরঞ্জন ওই বাগানে ঢুকলে আর বের নাও হইতে পারে, আমার ভয় করে। আরে এই কথা বইলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দেন। আল্লাহর রাসূল বলেন, ভাই জিবরাইল, আপনি তো আমার মালিকের নৈকট্যের সম্মানিত ফেরেশতা, আপনি কেন কান্দেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, ইবলিস তো মালিকের ফেরেশতা ছিল, তার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল? হারুত মারুত তারাও তো মাওলার ফেরেশতা ছিল, তাদের ব্যাপারে আমার মালিকের কি হুকুম হইল? আমার তো জানা নাই, আমার ব্যাপারে আমার মালিক কি হুকুম দেবে? এই জন্য আমি জিবরাইল কান্দি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শোনার পরে কান্দে। তিনি মসজিদে নববীর ভিতরে ঢুইকা দেখে একদল সাহাবায়ে কেরাম আনন্দ ফুর্তি করতেছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আমার সাহাবারা, তোমরা কি মৃত্যুর কথা ভুলে গেল? এইমাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছিল, যে জাহান্নাম বেহেশতের বিবরণ দিয়েছে, ওই জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক শ্রেণীর মানুষ, তাদেরকে আমি চক্ষু দান করছি দেখার জন্য, ওরা কেমন জানি দেখাও দেখে না। ওদেরকে আমি কান দান করছিলাম শোনার জন্য, ওরা শুইনাও শোনে না। ওদেরকে আমি দেন অন্তর বুঝ দান করছিলাম বোঝার জন্য, বুঝাও বোঝে না। এদের ব্যাপারে আমার মালিক বলেন, উলাইকা কাল আনআম, এই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। জানোয়ার যেরকম বোঝে না, এই মানুষগুলো বোঝে না। কথা ঠিক কিনা? কথার কথা বোঝের জন্য, বুঝছেন, এটা তো একটা উদাহরণ পেশ করা হয়। এই কুকুর চেনেন? কুত্তা, কুকুর কেমন ডাক দিয়ে বলে, মালিক আপনি ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করছেন আল্লাহ, এতে তো আমাদের লজ্জা হয়। কেটা কয়? কুত্তায় কয়। কিরে তোদের লজ্জা হয় কেন?
বলে মালিক ওরা যা পারে ও আমরা পারি না। ওরা যা পারে তা আমরা কিরে মানি তোরা পারে না মানে? এ কুকুরের 4-5টা বাচ্চা হয় না? হয় হয়। আচ্ছা বলেন তো এই বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত নিজেরা চইলা ফেইরা খাওয়ার মতো উপযুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত মা কুকুর এই বাচ্চাগুলোকে ফালাইয়া অন্যত্র কোথাও যায়? এই যায়? এই বাচ্চাগুলো লালন পালন করতে যাইয়া এই বাচ্চার মায়ায় অনেক সময় বাঘের উপরে ঝাঁপ দেয় না? নিজের জানের ঝুঁকি নিয়ে ঝাঁপ দেয় না? দেখছেন মুরগির বাচ্চা অনেক সময় সিলে ছোপ দেয়, অনেক সময় সিলের পিছনে দৌড়ে না? সিলে তো ওরাও ধরতে পারে, কথা কয় না, কথা ঠিক কিনা? বাচ্চার মায়ায়। কিন্তু বর্তমানে এক শ্রেণীর বের হইছে, আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে, 2-2.5 বছরের বাচ্চাটাকে ফেলাইয়া পরকীয়া প্রেমের মধ্যে পইরা এই কুত্তার চেয়েও খারাপ আচরণ করে বের হয়ে যায়। আছে এই বাংলাদেশের ভিতরে অনেক বাপ তার সন্তানকে মেরে ফেলাইছে না? ঘটনা নাই? অনেক মা তার সন্তানকে মেরে ফেলাইছে না? এই বাংলাদেশে ঘটনা নাই? কুত্তায় ফেরে নাই, ও ফারছে। তাইলে আমি কুত্তাটা ভালো না ও ভালো? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কথা তো ঠিকই কইছ, তাহলে তোদের মতো হবে না। তাইলে বাল হুম আবাল, এক শ্রেণীর মানুষ ওরা ওই চতুষ্পায়ু জানোয়ার তার চেয়েও খারাপ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে আর এক শ্রেণীর মানুষ সারুল বাড়িয়া কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। কোন মানুষগুলো? যাদেরকে আল্লাহ দিল দান করছে বোঝে না, কান দান করছে শোনে না, চক্ষু দান করছে দেখেও দেখে না, কথা ঠিক কিনা? এগুলা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। আবু জাহিল্লা, উতবা, সাহেবা, আবুল হাব এগুলা দেখেও দেখছে, আছে গায় শুনেও শুনছে, বুঝেও বুঝছে, এগুলা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ, আছে না নাই? এগুলাই বুঝবে না, এগুলাই বুঝবে না। এই জন্য বাজানদেরকে সংক্ষেপে বলতেছি, এই যে আমরা বলতেছি মিয়া আমরা ওলামা এখানে এত চিল্লাই কিয়া, এত চিল্লাই কেন? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান কেউ যদি বলতে পারো যে হুজুর আমার যদি আপনারা পা ধরতে পারেন, আমি খোদার কসম না, মানে পা যদি ধরতে পারেন হুজুর, তাহলে আমি আর আল্লাহর হুকুম নবী তরিকার বিরুদ্ধে যাব না, অর্থাৎ গুনার কাজের কাছেও যাব না। এটা যদি কেউ বলতে পারো, আমি আব্বাজান বলতেন আমি খোদার কসম করে বলছি, আমি একবার নয় প্রয়োজন হলে তোমাদের 100 বার পা ধরবো, তারপরও বাজান তোমরা গুনার থেকে ফিরিয়ে আসো, কথা ঠিক কিনা? কারণ কি? সংক্ষেপে বোঝেন, জানা কথা আবার বলতেছি কেন? ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতিহি যাদাতহুম ঈমানা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জানুই না জিনিস তোমরা আবার যদি তেলাওয়াত করো, আবার আলোচনা করো, এর মাধ্যমে ঈমান বাড়িয়ে যায়। ঈমান কি বাড়ে, কমে না। ঈমান কি বাড়ে। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এই কোরআনুল কারীম নাযিল হয়েছে কার উপরে? আল্লাহ রাসূলের উপরে না? সাল্লাল্লাহু। আল্লাহ রাসূল কি দুনিয়া কোনো শিক্ষা শিক্ষিত ছিল? এই দুনিয়াতে উম্মি ছিল না? আল্লাহ রাসূল নিজে দস্তখত করতে জানতেন, সাইনও করতে জানতেন না। কলে হুজুর প্রমাণ রাখতেন কিভাবে? কলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল মোবারকের ভিতরে একটা আংটি মোবারক ছিল, আংটি মোবারক দিয়ে সিল মারতো। কি মারতো? এই কয়েক মাস আগে এক ডক্টর আসছিল চরমনাই, আসছে ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখছিল, সেই চিঠির ভিতরে যার আংটি মোবারকের ছিল, এই সিল মারা সহ ওই চিঠিটা বান্দাই আমার জন্য হাদিয়া নিয়ে এসেছে। আমি তাকাইয়ে তাকাইয়ে দেখলাম যে কি সুন্দর আংটির সিলটা পরিয়ে দিচ্ছে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়া শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ দেয় নাই কেন? কেন আল্লাহ উম্মি রাখলেন? দুনিয়াদার নাস্তিকের দলেরা, বেঈমানের দলেরা হয়তোবা বলার সুযোগ পেত যে লোকটা খুব মেধাবী ছিল, খুব ব্রেনি ছিল, খুব জাহিনী ছিল, খুব উঁচু মাপের পণ্ডিত ছিল, উঁচু মাপের শিক্ষিত ছিল, কোরআনুল কারীম নিজে লেখা লইছে, বলার সুযোগ তো একটা পাইতো। এই সুযোগ যেন না পায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগও দেয় নাই। এই উম্মি আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বই না 30 পারা কোরআনুল কারীম নাযিল করছে। সবাই সুবহানাল্লাহ বলে। সেই কোরআনুল কারীমের শুরুতে ভূমিকায় আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসেবে বলছেন
যালিকাল কিতাব লা রাইবা ফি। এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু না। সবাই বলি সুবহানাল্লাহ। এখন আমার বাজানদেরকে বলি, যারা মানুষ তারা চিন্তা করবে, দুনিয়ার কোন কিতাব বই পুস্তক বের করতে পারবেন যার কোন জায়গায় শুরুতে কোন লেখক লিখতে পারছে আমার কিতাবে বইতে ভুল নাই? বলেন। আমরা শুনিও নাই, পাইও নাই, শুনিও নাই। একটাই কিতাব দুনিয়াতে যার শুরুতে লেখা আছে ভুল নাই, সন্দেহ নাই। আমার বাজানদেরকে বলবো, আরবের কাফেররা আরবি ভাষী ছিল, তারা ভুল বের করতে পারছিল? ওদিকে লম্বা আলোচনা যাবো না, চেষ্টা কম করে নাই, পারে নাই, কথা হয় না। এরপর এই যে 1500 বছরের মধ্যে এত ইসলামের শত্রু দুনিয়া থেকে গেল, বর্তমানে অভাব নাই, কথা কয় না। কোরআনুল কারীমকে আগুন দিয়ে পোড়ায়, কথা কয় না। কোরআনুল কারীম দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার চিন্তা করে, পারবে? পারবে? কেন পারবে না? এই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোরা যত চেষ্টা করো কোরআনকে হেফাজত আমি করবো। হেফাজত কে করবে? হ্যাঁ, সংরক্ষণ কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সংরক্ষণ করবে। ওরা যত চেষ্টা করুক দুনিয়াতে কোরআনুল কারীম মিটাতে পারবে না, যদি নাই পারে। তাই কোরআনুল কারীম সত্য। আমি আসতে কইছি পরীক্ষার জন্য, আমরা ওদের আসতে কর কি সত্য? সত্য? হ্যাঁ, যদি সত্য হয় তাইলে আমার বাজানদের সাথে কথা আছে, কথা বলছে। আর যারা মিথ্যা মনে করেন এই হ্যাগুলো তার কোনো কথা নেই, কথা কন না কা। সত্য যারা মনে করেন, এই কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছি। আল্লাহ 18,000 কম বেশি মাখলুক সৃষ্টি করছেন না? আল্লাহ বলতেছেন এর ভিতরে 2টা মাখলুকাত, একটা হলো মানুষ আর একটা হলো জিন। কয়টা? এই 2টা মাখলুকাত আমি সৃষ্টি করলাম কেন? আল্লাহ বলতেছেন আমার ইবাদতের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন কেন? মুখ খুলে সবাই বলেন, কিসের জন্য? এখন বলতে পারেন হুজুর তাহলে অন্যান্য মাখলুকাত গুলো আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ওয়া খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ। অন্যান্য মাখলুকাত গুলো আমি কেন বানাইলাম তোমরা শুইনা নাও। আমি অন্যান্য মাখলুকাত গুলো বানাইলাম তোমাদের জন্য। সুবহানাল্লাহ। অন্যান্য মাখলুকাত আল্লাহ আমাদের জন্য বানাইছেন, এখনই বুঝবেন। এই যে আমরা সূর্য দেখতেছি, এই সূর্য আমাদের দরকার আছে না নাই? সূর্য না থাকলে মানুষ থাকবে? দুনিয়া থাকবে? মানুষ বাঁচবে? তাহলে সূর্য আমাদের মানুষের দরকার আছে। একটা মানুষ যদি দুনিয়া না থাকে সূর্যের হবে কি? ভালো করে বোঝেন, কিছু হবে? তাহলে সূর্য আমাদের জন্য বানাইছে, কথা কয় না। এই পানির ভিতরে মাছ আমাদের দরকার আছে। একটা মানুষ না থাকলে মাছের হবে কি? তাহলে এই মাছ বানাইছে আল্লাহ কাদের জন্য? এক গরু আমাদের লাগে। এই একটা মানুষ দুনিয়া না থাকলে গরু হবে কি? তাহলে গরু আল্লাহ বানাইছে আসতে কন আমাদের জন্য। গাছ আমাদের দরকার আছে। একটা মানুষ দুনিয়া না থাকলে গাছের কি হবে? তাইলে সমস্ত মাখলুক আল্লাহ বানাইছেন আমাদের জন্য। আর আমাদেরকে আল্লাহ বানাইছেন আর একটু আসতে কন তার ইবাদতের জন্য। এখন ইবাদত বোঝা লাগবে না, এই বুঝের জন্য মাহফিল, কথা ঠিক না? ইবাদত একটা আরবি শব্দ। ইবাদত কি শব্দ? উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। এটা মুখস্থ করেন, বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। কথা ঠিক আছে? এখন আমার বাজানদেরকে বলবো, এইটা একটু সহজ বোঝার জন্য, এই নামাজ ইবাদত না? আসতে পারে নামাজ পড়া, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। এটা বুঝলেই হইবে। রোজা
রোজা আল্লাহ আমাদের জন্য ফরজ করছেন ইবাদত, আবার রোজা না রাখাও কিন্তু ইবাদত। আমার কাছে আশ্চর্য লাগছে না? এখনই বুঝবেন সূর্য উঠতেছে, ওই সময় যদি কেউ নামাজ পড়েন সব না গুনাহ? আবার কোন সূর্য যে মাথার উপরে চলে আসছে, এই নামাজ পড়ছেন সব না গুনাহ? সূর্য ডুবতেছে, ওই সময় যদি কেউ নামাজ পড়েন সব না গুনাহ? পড়ছেন নামাজ, পাইছেন কি? নামাজ পড়ে সব পান নাই? ভালো করে বোঝেন। এই রোজা রাখলে সব না গুনাহ? কিন্তু কেউ যদি ঈদের দিন রোজা রাখেন সব না গুনাহ? রাখছেন রোজা, পাইছেন কি? কারণ কি বলেন? ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই, এই জন্য নামাজ পড়ছেন সব পান নাই। ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই, এই জন্য রোজা রাখছেন সব পান নাই, পাইছেন আমল নামায় গুনাহ। তাহলে এক কথায় যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে সেটা ইবাদতের ভিতরে গণ্য হবে। এইটা কি আলহামদুলিল্লাহ বুঝাতে পারলাম? এটা বুঝাতে পারলাম? এখন আলহামদুলিল্লাহ। তাহলে এখন ওয়াজ করা সহজ হয়েছে না? মাশাআল্লাহ। এখন আমার বাজানদেরকে বলি, এই আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? মুখ খুললে বললেন। পারিবারিক জীবনে, এই সামাজিক জীবনে, এই ব্যবসা বাণিজ্যে, রাজনৈতিক, আন্তর্জাতিক, সুরাতে সিরাতে, এই সব ক্ষেত্রে মালিকের হুকুম আছে। তাহলে এইটা বোঝা লাগবে। এখন এই ব্যক্তিগত জীবন অনেকে তো গুরুত্ব দেন না, রাগ করিয়েন না কেউ, বাজার বোঝার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। এই যে লাম্বা জামা কইছিন আমরা গাই দেই, এই পোশাকের ব্যাপারে মালিকের কোনো হুকুম নাই? আছে? আমার মালিক কি বলছে? লেবাসুত তাকওয়া যালিকা খায়র। আমার মালিক বলতেছেন পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। সবাই বলি সুবহানাল্লাহ। পরহেজগারি লেবাস কোনটা? এটা বোঝা লাগবে না? এই ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রাসূলকে আল্লাহ পাঠাইছেন শান্তির দূত হিসাবে দুনিয়াতে। কথা ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুইসতু মুআল্লিমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। কি হিসাবে? কি হিসাবে? এখন ওস্তাদ হইলে ছাত্র লাগে না? ছাত্র কারা বলেন? সাহাবায়ে কেরাম। বলেন কারা? এই সাহাবায়ে কেরামের সংখ্যা প্রায় 1.25 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। কথা বুঝেন? তাহলে সাহাবায়ে কেরামরা হইল সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। কথা ঠিক? এখন তালাশ করা লাগবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোন পোশাক পরছেন এবং কোন পোশাক পরতে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কোন পোশাক পরাইছেন এবং কোন পোশাক পরতে বলছেন। এইটা হইল পরহেজগারি লেবাস। আস্তে কয়, কথা ঠিক কিনা? এক শ্রেণী বর্তমানে আমার বাজানরা বের হয়েছে, পোশাকের ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না। ঠিক না? গুরুত্ব তো দেই না, বরঞ্চ এখন তারা আমেরিকা, লন্ডন, চীন, ভারত এবং বিভিন্ন বিজাতি এদের যে পোশাক আছে না, এই হাফ শার্ট, ফুল শার্ট, হাওয়াই শার্ট, ফুল প্যান্ট আছে না? আসতে কয় দেখি লম্বা জামার মধ্যে সব থাকছে নাই? কইতেছে এই দাড়ির মধ্যে ইসলাম থাকছে, এই মিয়া চুলের মধ্যে ইসলাম থাকছে, টুপির মধ্যে ইসলাম থাকছে, এই জামার মধ্যে ইসলাম থাকছে। তাহলে এই ইসলাম ঠেকছে কোন জায়গায়? তোমার বলে ইসলাম কোন জায়গায় ঠেকে না। ওই একটা প্রবাদ বাক্য আছে মেয়া, ওই যে একজনে শখ বুঝেন তো? শখ বুঝেন নাই? মানে এর মনে একটু চাহিদা, একটা হাতের ভিতরে বাঘ অঙ্কন করবে। বাঘ কি অঙ্কন করবে? এখন বাঘ যারা অঙ্কন করে তাদের কাছে বলে ভাই আমার হাতে একটা বাঘ আঁকে দাও। এখন বাঘ আঁকতে হইলে সিদ্ধ করা লাগে। এখন বাঘের মাথা 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 আঁকবে। যেই কয়েকটা টোকা দিয়েছে, ভাই 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 থামেন, কি হয়েছে? কলে থামোদি ভাই কি আঁকতে আসো? কলে বাঘের মাথা।
বলে ভাই বাঘটা থাকবে হাতের মধ্যে, মাথা না থাকলে কি হইবে? আর একটা আঁকো। এখন পেয়াটাকা শুরু করছে, চিল্লেই হচ্ছে ভাই থামো দেই। এখন হাত থাকবে বাঘ থাকবে হাতের মধ্যে, অত বাস্তব না বেটা, ওই পেট না আঁকলে হইবে কি? এখন করতে করতে এখন আর কিচ্ছু নাই। এখন করে বাঘ আঁকো। এখন ওই আকুন নেলা বলতে আছে যেই বাঘের মাথা নাই, যেই বাঘের পেট নাই, যেই বাঘের চোখ নাই, যেই বাঘের কান নাই, যেই বাঘের লেজ নাই, এ আল্লাহর দুনিয়াতে বাঘ নাই, ও বাঘ আমি আঁকতেও জানি না। কথা বুঝছো? এখন ইসলাম টুপির মধ্যে নাই, দাড়ির মধ্যে নাই, চুলের মধ্যে নাই, লাম্বা জামার মধ্যে নাই, ওই পায়জামার মধ্যে নাই, পোশাকের মধ্যে নাই, তাই ইসলাম ঠেকছে কোন জায়গায় যাই? কথা বলছে। এই যে আমার বাজারদেরকে বলবো, এই পরহেজগারি লেবাস দরকার আছে না নাই? হুকুম আমার, কোন পীরের না, আল্লাহ। এই জন্য কবি এক কথায় বুঝাইছেন বাজান, না আমেরিকা লা লন্ডন সে হুলফত, হামি মস্তে মদিনা কর খুদায়া। হে মুসলমান সন্তান, তোমাদের রাস্তা আমেরিকা লন্ডন ভারতের রাস্তা না রে মুসলমান, তোমাদের রাস্তা হইল মদিনার আল্লাহর হাবিব শুয়ে আছেন তার দেখানো রাস্তা। ঠিক না ঠিক? তাহলে পোশাকাদের ব্যাপারে মালিকের হুকুম আছে, আছে, আছে। পারিবারিক জীবনে মালিকের হুকুম আছে না নাই? এক শ্রেণী আমার বাজানরা নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ নিয়ে মাওলার জিকির করে, তাহাজ্জুদের নামাজও পড়ে, ওদিকে ঘরে ছেলেটা নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, মেয়ে বেপরদায় চলে, স্ত্রী বেপরদায় চলে। তুমি ভালো করে যাই না রাখো, আমার মালিক বলেন উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজন সন্তানাদিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে আমার মালিকের হুকুম আছে না নাই? জোরে বলা আছে না নাই? আমিনু কামা আমানান নাস, আমার মালিক বলেন তোমরা ঈমান আনবা, তোমরা আমার উপরে বিশ্বাস রাখবা। কেমন বিশ্বাস, কেমন ঈমান আনবা? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ধরন বলেন, সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরামরা আসতে কয়, সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল এইভাবে ঈমান আনো। সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা কেমন ছিল? হ্যাঁ, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান না? হ্যাঁ, যুদ্ধের ময়দানে ইসলামের পক্ষে যুদ্ধ করে। ছেলে তখনও মুসলমান হয় নাই, ছেলে তখনও মুসলমান হয় নাই। ওই ছেলে তো কাফেরের পক্ষে যুদ্ধ করে, পরবর্তী ছেলে মুসলমান হয়ে গেল। এক সময় ছেলে ডাক দিয়ে বলে, আব্বাজান অমুক যুদ্ধে এমন কায়দায় আপনি আমার সামনে পড়ছিলেন, ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বা, এই জন্য আপনাকে আমি কতল করি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আমার বৎস শোনো, আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তাম, সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে তোমার মাথা আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম। কারণ 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 তখন তুমি আমার আল্লাহর শত্রু, তখন তুমি আমার রাসূলের শত্রু, তখন তুমি ইসলামের শত্রু, তখন তুমি আমারও শত্রু। হে আল্লাহর বান্দারা, হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে 7 প্রকার লোককে রব্বুল আলামিন ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কয় প্রকার? এর ভিতরে এক প্রকার হলো হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা মহব্বত রাখবেও আল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য, আর যারা মহব্বত ভাঙবে ছাড়বেও আল্লাহর সন্তুষ্টির জন্য, এই দলীয় লোকদেরকে রব্বুল আলামিন ডাইকা তার আরশে ছায়া দান করবে। কথা ঠিক না ঠিক? বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা বেরোছে, দল করে, দল
আসতে কয় কি করে বোঝেন নাই মনে হয় কি করে এই দলের নেতা নেত্রী ইসলামের বিরুদ্ধে আইন পাশ করলো না ইসলামের বিরুদ্ধে হুকুম দিল আরে নাকি নাকি না নাকি করলো চিন্তা ভাবনা না কইরা দল করে তো করে দল ছাড়ে না তাইলে এখন এই আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা আইন পাশ করবে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা অন্যায়কে প্রশ্রয় দেবে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা মিথ্যাচার করবে এদের সঙ্গে যারা দল করবে এদের মহব্বত কি আল্লাহ রাজি খুশির জন্য না কার জন্য হ্যাঁ তুমি ভালো করে যাই না রাখো নামাজ পড়তে পড়তে তোমার কপালে দাগ পড়তে পারে তুমি তাসবিহ নিয়ে 24 ঘন্টা আমার মালিকের জিকির করতে পারো হজ 10 বার করতে পারো কিন্তু তুমি ভালো করে যাই না রাখো তোমার মহব্বত যদি আল্লাহর জন্য না হয় মহব্বত ছাড়াও যদি আল্লাহর জন্য না হয় তোমার জায়গা ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে হবে না তাহলে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মিথ্যা হইয়া যায় জোরে বলে নাউযুবিল্লাহ আমি আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো এক শ্রেণী আমার বাজানরা মনে করে নামাজ পড়ি যথেষ্ট নাজাত পাইয়া জান্নাতের উঁচু মাকাম একেবারে ফেরদাউস আছে না নাই এই একটা গল্প শোনেন নাই এই প্রবাদ বাক্য স্বপ্নের মধ্যে আপনার দেশে আমিও তো এই গোলাইয়া নাতি বুঝছেন আমার নানা বাড়ি কিন্তু দেউল তালুকদের বাড়ি বুরহানুদ্দিন বুঝছেন তো আমি আপনাকে এই মাঠেরই তো সন্তান তাই সেই হিসেবে বলতেছি আপনাকে দেশে তো ওই শীতের দিনে হাঁসের গোস খুব কায়দা করে খায় তৈলাক্ত হাঁস নাকি তৈলাক্ত হাঁসের গোস আর রুটি পিঠা বানাইছে চাউল দিয়া খুব সুন্দর মোলায়েম মশাদায়ক বুঝলেন ওদিকে হাঁসের গোসটাও খুব তৈলাক্ত হাঁস পাকও খুব স্বাদ এখন ঘুমে স্বপ্নের মধ্যে মজামাই দিয়ে হাঁসের গোস আর রুটির পিঠা খায় এর মধ্যে খায় স্বপ্নের মধ্যে মজাও পাইছে পেট ভরিয়া হাঁসের গোসও খাইছে খাইলো এ তো খুব আনন্দ এই হাঁসের গোস আর রুটির পিঠা এই স্বপ্নের পেট ভরছে বরঞ্চ পাশে যে খেতা ছিলেন তো চাবাইয়া ফাতা জোরে আসবে না জানি ওই হাঁসের গোস রুটি চাবাই কেউ দিলে খাতা চাবাই জোরে বুঝছেন কথা তাহলে ওই স্বপ্নের হাঁসের গোস রুটি চায় কোনোদিন পেট ভরে না যারা নাকি অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মালিক তোমাকে আমাকে বানাইছে তার হুকুম অনুযায়ী চলা এই আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনেরা আমরা নামাজ পড়ি আমরা রোজা রাখি মালিকের হুকুম পালন করি আমাদের নামাজ দিয়ে আমার মালিকের কিন্তু কিছু আসে যায় না এই তোমার আমার নামাজ দিয়ে আল্লাহ করবে কি আজকে কয় দেই আর নামাজ দিয়ে কোনো কাজ আছে এই আমরা রোজা রাখি রোজা দিয়ে আল্লাহ করবে কি কোনো কাজ আছে আমরা হজ করি হজ দিয়ে আল্লাহ করবে কি কোনো কাজ আছে আমরা কোরবানি পশু জবাই করি এর রক্ত গোশত আল্লাহ নেয় কি নেয় কি দেখে কি পায় তোমার আমার ভিতরে অবস্থা কথা ঠিক কিনা হুজুর নামাজ পরীক্ষা আর আমার মালিক পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছে মেয়া এখানে মেয়া করে তোমার সমস্যা যে ও আল্লাহর বান্দারা ভাই বুঝছেন মালিক আমাদেরকে পাঠাইছে কিসের জন্য কথা হয় না পরীক্ষার জন্য আমার মালিক বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি পরীক্ষার জন্য পাঠাইছি আমার হুকুম অনুযায়ী কেটা করো আর কেটা করো না এই জন্য আমি স্বাধীনতা দান করছি পরীক্ষার ফলে ছাত্রছাত্রী পরীক্ষা দেয় 3 ঘন্টার জন্য ওখানে কোনো বাধা নিষেধ আছে যা মনে করে তা লেখে বাধা দেওয়ার কোনো আইন আছে তাহলে পরীক্ষার হলে স্বাধীনতা দিয়া আমার মালিক বলতেছে এইটা কর এইটা করিস না আমি দেখবো আমার কথা মানো কিনা কথা বলছে যারা মানবে আমার মালিক তাদের জন্য বেশারা সুসংবাদ তোদের জন্য আমি মেহমান খানা বানাইয়া সাজাই আমি অপেক্ষা করতে আছি এই কথা ঠিক না ঠিক আর যদি আমার কথা অনুযায়ী না চল তাহলে জেলখানাও বানাইছি
ওই জেলখানার মধ্যে এক এক অপরাধের জন্য বিচারকের সামনে যখন আসামি বলে, স্যার অন্যায় করছি একটা, মাফ করিয়ে দেন, আর করবো না, ওয়াদা করতেছি। জজ সাহেব মাফ করে না? করে। বলে, ওরে আসামি, মাপের কোনো আইন নাই, অন্যায় একটা করছো, একটা শাস্তিই দেব, দুইটা দেব না।